এখানে কনের বাড়ির হলুদ ছোঁয়া তত্ত্ব নিয়ে যাবে, সে তত্ত্বই এখানে সবাই মিলে সাজাচ্ছে। দেখুন কত সুন্দর করে সাজাচ্ছে। চলুন আমরা তাহলে দেখি কিভাবে সাজাচ্ছে সবাই মিলে। এখানে সবাই কনের জন্য হলুদ ছোঁয়ার তত্ত্ব সাজাতে সাজাতে আমি আমার মামার মানে বরের হলুদ ছোঁয়ার তত্ত্ব কিভাবে সাজিয়ে রেখেছে সেটা চলুন দেখাই। বইয়ে খাবে না, আরে একটার উপর একটা সবাই দেখা যাবে। এখানে রাব্বি মামার হলুদ ছোঁয়ার তত্ত্বগুলো সাজিয়ে রেখেছে, ইভেন এখনও কিছু কিছু সাজাচ্ছে। এই হলুদ ছোঁয়ার তত্ত্বের মধ্যে আমিও একটি পুডিং বানিয়ে দিয়েছি মামার হলুদ ছোঁয়া তত্ত্বের জন্য। খুব ভালো লাগছে এই জন্য যে আমিও পুডিংটা বানিয়েছি নিজ হাতে। আর কিছুক্ষণ পরেই হলুদ ছোঁয়ার তত্ত্ব নিয়ে যাবে মেয়ের বাড়ি সবাই। চলুন তাহলে দেখা যাক। হলুদ ছোঁয়ার তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরাম্যান যখন ক্যামেরাটা অন করবে তখনই সবাই হেঁটে চলে আসবে। তো দেখতে থাকুন। হলুদ ছোঁয়ার তত্ত্ব নিয়ে সবাই চলে গিয়েছে অলরেডি। এখন মামার এখানে হলুদ ছোঁয়ার তত্ত্বের অনুষ্ঠান শুরু হবে। আমরা সবাই এখানে মামাকে হলুদ ছোঁয়াবো আর অনেক মজা করব। চলুন তাহলে দেখা যাক মামার হলুদ ছোঁয়ার অনুষ্ঠান। এখন রাব্বি মামার হলুদ ছোঁয়ার অনুষ্ঠান শুরু হবে, এই জন্য সবাই মিলে মামাকে রুম থেকে স্টেজে নিয়ে আসছে। চলুন তাহলে দেখি। এই যে নিশিরাত বাগানটা নিচে ঘুরে তো সবাই আমরা পাই না। আমি হাফ প্লেট শুরু করি, দাঁড়াও। কারেন্টের তারটা দেখেন। এই তো মামাকে হলুদ ছোঁয়ার স্টেজে বসিয়ে রেখেছে। এখন একে একে সবাই হলুদ ছোঁয়াবে আর মামাকে মিষ্টি খাওয়াবে। তো মামাকে খাওয়াতে খাওয়াতে সবাই তো একদম হয়রান করে ফেলবে।
আরে তোমারটাও নেবো না এসো। একটা দিয়ে কত তুলি এখন মামাকে মামার বাবা মা দুইজন হলুদ ছোঁয়াবে। তো দেখুন একটা গান ছাড়ে না কেন আন্টি? হলুদ মুখে দেওয়ার দরকার নেই, হাতে দেন শুধু। হালকা নিয়ে শো খালি। দাঁড়ান আন্টি আনেন। না না পায়েসে খাওয়াতে হয় আজকে। এটা চামচের ভিতরে ডুবছে। এখন রাব্বি মামার আম্মু রাব্বি মামাকে হলুদ ছোঁয়াবে। রাব্বি মামার আম্মু মানে ভাবি হলুদ ছোঁয়ালো মামাকে। তো হলুদ ছোঁয়ানোর পরেই দেখতে পেলেন ভাবি খুব কান্না করছে। তো মামাও অবশ্য অনেক আবেগী, দেখুন বলতে বলতে মামাও কান্না করছে। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগলো, কেননা এ যুগের কোনো মেয়েই অনেক সময় কান্না করে না, অথচ একটা ছেলে দেখুন কতটা আবেগী বা কতটা ভালো হয় সেটা এর প্রমাণ। তো আমার খুব ভালো লাগলো। দেখুন মামা কান্না করেই চলছে, ইভেন ভাবি কান্না করতে করতে অলরেডি স্টেজ থেকে নেমে আসলো। তো ভাবির কান্না দেখে অবশ্য আমার চোখ দিয়েও জল চলে এসেছিল। দেখুন কিভাবে মামা কান্না করছে, এটা হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা। তো ভাবি নিচে এসেও কান্না করছে, কান্না থামছে না। এখন একটা ভাবিকে পাঠিয়ে দিচ্ছে রাব্বি মামাকে একটু কন্ট্রোল করার জন্য, কেননা রাব্বি মামার কান্না থামছে না। মামাকে মামার বাবা মা হলুদ ছুঁয়ে দিয়েছে। এখন সবাই হলুদ ছোঁয়াবে, মানে আমরা এখন সবাই মিলে পর্যায়ক্রমে মামাকে হলুদ ছোঁয়াবো। এখন আমি নিজে মামাকে হলুদ ছোঁয়াতে চলে আসলাম।
রাব্বি মামাকে হলুদ ছোঁয়ানো শেষ হয়ে গিয়েছে। এখন সবাই একটু নাচ গান করবে যাতে করে সবাই মজা পায়, ইভেন মামাও মজা পায়। তো এই জন্য রাব্বি মামার বেস্ট ফ্রেন্ড নাচ করছে। তো আগে থেকে কারো নাচের রিহার্সেল করা ছিল না, বাট যে যেমন পারে সে সেভাবে নাচ করবে। এই তো রাব্বি মামার ফ্রেন্ড নাচ করছে, আমরা তাহলে দেখি। আমরা আগের দিন ভীষণ মজা করেছি মামার হলুদ ছোঁয়া অনুষ্ঠানে। তো আজকে বরযাত্রী হয়ে কনের বাড়িতে এসেছি মামাকে বিয়ে করাতে। তো এখানে গেট সাজানোর টাকার জন্য আমাদের দাঁড় করে রেখেছে। গেট সাজানোর টাকা দেওয়া হলেই আমাদের ছেড়ে দিবে আর আমরা ভিতরে ঢুকতে পারবো। তো দেখা যাক কতক্ষণে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত গেট ছেড়ে দিয়েছে। অলরেডি মামাকে এখানে বসিয়ে দিয়েছি আর আমরা ভিতরে ঢুকে যাব। এখানে মামার ভাগ্নে আর ভাগ্নিকে নিয়ে বসে থাক, ততক্ষণে আমরা ঘুরে আসি উপর থেকে কিভাবে বউ সাজিয়েছে সেটা দেখে আসি। চলুন। আমরা মামাকে বসিয়ে রেখে এখন মামিকে দেখতে যাচ্ছি মামিকে কিভাবে সাজিয়েছে। তো এখানে হচ্ছে মামার জন্য রেডি করে রেখেছে, বোধহয় মামাকে খাওয়াবে। তো আরও অনেক উপকরণ এখানে বাকি আছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে চলে এসেছি মামির রুমে। এটা হচ্ছে বরের আম্মু আর এটা হচ্ছে আমার আরেকটা ভাবি। তো দুইটাই আমার ভাবি। তো আমরা বরপক্ষ। আর কনের মানে বউয়ের পাশে বসে আছে বউয়ের ননদ, মানে আমাদের হচ্ছে আন্টি। তো কথা বলছে। তো মাশাল্লাহ মামিকে অসাধারণ লাগছে, মানে নতুন বউকে অসাধারণ সাজিয়েছে। আমার কাছে মাশাল্লাহ ভালো লেগেছে। তো ভিউয়ার্স সবাই দেখতেই পাচ্ছেন আমার মামিকে অসাধারণ লাগছে। তো সবাই দোয়া করবেন মামিদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। বিয়ের শেষ পর্যন্ত আমি থাকতে পারিনি, আমি মামিকে দেখে চলে এসেছিলাম। এখন আবার আমাদের বাসায় নিয়ে চলে এসেছে অলরেডি মামিকে নিয়ে। এখন মামিকে ঘরে ঢুকাবে। তো দেখতে থাকুন পর্যায়ক্রমে কি কি হয়। মামিকে অলরেডি রুমে ঢুকিয়েছে। এখন সব ধরনের রিচুয়াল পালন করবে। মামিকে আয়না দিয়ে মুখ দেখাবে, সিগনেচার করাবে। তো সবাই একটু মজা করবে। তো ততক্ষণ দেখতে থাকুন। সবাই ওই দিকে তাকাবেন, হ্যাঁ ভাইয়া আপুর দিকে, আমাদের দিকে কেউ তাকাবেন না ভুলেও, এতে আমরা কষ্ট পাবো। বলেন যে ভাইয়া কি দেখতে ভাইয়া কি দেখতে পাচ্ছেন? শিবা তুমি কি দেখো? তুমি একটা কমেন্ট করো। ও তোমার সম্পর্কে বাজে কমেন্ট করছে, তুমিও করো একটা বাজে কমেন্ট। আপনি বলেন যে বিয়ের সময় আমিও তোমাকে কাঁদতে দেখেছি। এসির ফ্রেম দেখা যায় কিন্তু এসি নাই। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখি। আচ্ছা ঠিক আছে। কি মিররটা কি? মাথা দুটো লাগাই দাঁড়া করো। হ্যাঁ? সিগনেচার করছে অন্য পেন দিয়ে, আমরা তো জানি না তো, মামুনি একটু ওঠো তো। বুঝতেই তো পারিনি। এইটা সুতে সুতে লাগে। এখানে জায়গা কম, ওইগুলো হবে। এখানে কি সিগনেচার করা যায়? স্মাইল, মাথা দুটো লাগাই দেন। বন্ধুরা, আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।